বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক সাইবার হামলার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার হাজার হাজার বিশ্ববিদ্যালয় ও স্কুলে একযোগে যে হামলা হয়েছে তা শুধু প্রযুক্তিগত সংকটই তৈরি করেনি, বরং শিক্ষার্থীদের মানসিক চাপ, পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে বছরের শেষের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় এই হামলা হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জনপ্রিয় একাডেমিক প্ল্যাটফর্ম ক্যানভাস অচল হয়ে পড়ায় বহু শিক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এবং কোর্স ওয়ার্কে প্রবেশ করতে পারেনি। হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত হ্যাকিং গ্রুপ শাইনি হান্টার্স। ক্যানভাস হলো এমন একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যা বিশ্বের হাজার হাজার বিশ্ববিদ্যালয় ও স্কুল ব্যবহার করছে। শিক্ষকরা এখানে ক্লাস ম্যাটেরিয়াল আপলোড করেন, শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট জমা দেয় এবং অনলাইন পরীক্ষাও পরিচালিত হয়। ফলে এই সিস্টেম অচল হয়ে পড়া মানে পুরো শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ থমকে যাওয়া। ইনস্ট্রাকচার নামের যে প্রতিষ্ঠান ক্যানভাস পরিচালনা করে তারা জানিয়েছে অধিকাংশ ব্যবহারকারীর জন্য সেবা পুনরায় চালু করা হয়েছে, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় শুক্রবার পর্যন্ত সমস্যার কথা জানায়। এই হামলায় প্রভাবিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৯,০০০ বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি, পেন স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব শিকাগো, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ও ইউনিভার্সিটি অব টরন্টো এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী জানান, তিনি যখন ২৯০০ শব্দের একটি পরীক্ষার প্রবন্ধ শেষ করেন তখন হঠাৎ তার স্ক্রিনে একটি মুক্তিপণের বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, শাইনি হান্টার্স আবার স্ট্রাকচারের নিরাপত্তা ভেঙে ধরেছে। সেই বার্তায় হুমকি দেওয়া হয়েছিল, মুক্তিপণ না দিলে চুরি করা তথ্য প্রকাশ করে দেওয়া হবে। প্রথমে ভেবেছিলেন তার ব্যক্তিগত কম্পিউটার হ্যাক হয়েছে, পরে বুঝতে পারেন যে পুরো ক্যানভাস সিস্টেম আক্রান্ত হয়েছে। তিনি জানান, একই সময়ে তার আশেপাশের আরও বহু শিক্ষার্থী একই ধরনের বার্তা দেখতে পান। তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তখনও নিশ্চিত হওয়া যায়নি যে পরীক্ষার কাজগুলো সেভ হয়েছে কিনা। অনেকে আশঙ্কা করেছিলেন হয়তো আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এই ঘটনার পর মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শুক্রবারের ফাইনাল পরীক্ষা স্থগিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে নিয়মিত আপডেট দিতে শুরু করে এবং সতর্ক করে দেয় সন্দেহজনক বার্তা বা লিঙ্কে ক্লিক না করতে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি শিক্ষার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ক্যানভাস ব্যবহার না করতে। বিশ্ববিদ্যালয়টি জানায়, বিশ্বের হাজার হাজার প্রতিষ্ঠানের মতো তারাও এই সাইবার হামলার শিকার হয়েছে। তারা স্বীকার করে সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এমন বিঘ্ন শিক্ষার্থীদের অত্যন্ত সমস্যাজনক। একই ধরনের পরিস্থিতি তৈরি হয় যুক্তরাষ্ট্রের ইদাহো স্টেট ইউনিভার্সিটিতে। সেখানে দুপুরের পর নির্ধারিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। পেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানায় যে কেউ ক্যানভাসে প্রবেশ করতে পারছে না এবং দ্রুত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম। ফলে বিশ্ববিদ্যালয়টি বৃহস্পতিবার এবং শুক্রবারের কিছু পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষার্থীদের দ্রুত লগ আউট করতে বলে। তারা জানায়, ক্যানভাসের মূল কোম্পানির সাইবার নিরাপত্তা লঙ্ঘনের কারণে পুরো সিস্টেম অচল হয়ে গেছে। ইউনিভার্সিটি অব টরন্টো একই ধরনের উদ্বেগ প্রকাশ করে এবং জানায় যে একাধিক বিশ্ববিদ্যালয় এই হামলায় আক্রান্ত হয়েছে। এদিকে ইউনিভার্সিটি অব শিকাগো তাদের ক্যানভাস পেজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। একটি স্ক্রিনশটে দেখা যায়, শাইনি হান্টার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরাসরি যোগাযোগ করে সমঝোতার আহ্বান জানিয়েছে। একই ধরনের বার্তা পান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। তিনি বলেন, একটি প্রশাসনিক ইমেইলের মতো দেখতে একটি লিঙ্কে ক্লিক করার পর তিনি হ্যাকারদের বার্তা দেখতে পান। তিনি আরও জানান, পুরো বিষয়টি ছিল ভয়াবহ, কারণ শুধু পড়াশোনা বা অ্যাসাইনমেন্ট নয়, বরং ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই জানে না যে কী ধরনের তথ্য চুরি হয়েছে এবং ভবিষ্যতে সেগুলো কিভাবে ব্যবহার হতে পারে। শাইনি হ্যাকার্স নামটি সাইবার অপরাধ জগতে নতুন কিছু নয়। এর আগেও তারা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। গত বছর জার্গোর ল্যান্ড রোভারের ওপর হামলার ঘটনাও তাদের সঙ্গে যুক্ত ছিল। তারা সাধারণত তথ্য চুরি করে মুক্তিপণ দাবি করে এবং অর্থ না পেলে সেই তথ্য ফাঁসের হুমকি দেয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য, গবেষণা ডেটা এবং প্রশাসনিক নথি সংরক্ষিত থাকে। কিন্তু অনেক প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা নেই, ফলে হ্যাকাররা সহজেই দুর্বলতা কাজে লাগাতে পারছে।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা গেছে। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্প প্রশাসনের কাছে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে দ্রুত অঙ্গরাজ্য এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন হামলা মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলতে না পারে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং এটি একটি সতর্কবার্তা। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং কিংবা সরকারি সেবা সবখানেই ডিজিটাল নির্ভরতা বাড়ছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একই হারে শক্তিশালী না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। সব মিলিয়ে ক্যানভাসে হওয়া এই সাইবার হামলা বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে এসেছে। হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসক এখন বুঝতে পারছেন যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কতটা প্রযুক্তি নির্ভর এবং সেই প্রযুক্তি নিরাপদ রাখা কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট জানতে রেড টিভির সাথেই থাকুন।